দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জটা হয় সেটা আমরা একদম ইজিলি কমপ্লিট করেছি। এবার তার থেকেও আরও ইজিলি শিখবো কি না ইন্টারোগেটিভ সেন্টেন্সের কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয় হয়েছে, যেটা আজকের আমাদের ক্লাস। বেসিক্যালি দেখো ইন্টারোগেটিভ ব্যাপারটা কি, এটা হচ্ছে কি না আমরা প্রশ্ন করি যেসব বাক্য দিই, যেমন ধরো বললাম যে আর ইউ হ্যাপি, আর ইউ ফাইন, তাই না? ইজ হি ইউর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু, তুমি কি কালকে আসবে, এই যে কথা বলছি, কাউকে প্রশ্ন করছি, জিজ্ঞেস করছি কাউকে কোনো কিছু, তাই না? আবার ধরো কাউকে বলছি তুমি কোথায় গিয়েছিলে কালকে, তুমি কোথায় যাবে আগামীকাল, তাই না? তুমি কি কালকে ক্লাস করেছিলে, এনিথিং, তাই না? এই যে যা কিছু প্রশ্ন করছি আমরা, এইগুলোই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরিষ্কার হয়েছে? এবার দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো টাইপের হয়, সেই দুটো টাইপ দেখব এবং সেই দুটো টাইপের কীভাবে ন্যারেশন চেঞ্জ হয় এটুকু দেখব। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভের ন্যারেশন। তো প্রথমে আমরা দেখি কি দেখব যে আমাদের এই ইন্টারোগেটিভের টাইপ দুটো কী কী হয়। ধরো প্রথমে বললাম কি, এই যে বললাম যে ইজ হি ইয়োর ফ্রেন্ড, ইজ হি ইয়োর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু, বলো সে কি তোমার বন্ধু, ইজ হি ইয়োর ফ্রেন্ড। তারপর বললাম কি আর ইউ ফাইন, আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো, এই কথাগুলো। বা বললাম যে ডু ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো। মন দিয়ে দেখবে প্রশ্নগুলো। সেকেন্ড ধরো বললাম, তারপর বললাম কি ক্যান হি ডু ইট, সে এটা করতে পারবে তো, সেটা করতে পারবে। এই যে প্রশ্নগুলো, এটা হচ্ছে আমাদের একটা টাইপ। কেন এদেরকে একটা টাইপ বলছি দেখো, এটা হচ্ছে আমাদের ইয়েস নো টাইপ। ওয়াই ইয়েস, ইয়েস নো টাইপ। ওয়াই ইজ দিস কল্ড অ্যাজ ইয়েস নো টাইপ বিকজ এই যে প্রশ্নগুলো আমরা বললাম এগুলোর উত্তর দেখো ইয়েস বা নোতে আসবে। যেমন যদি বলি ইজ ইউর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু, যদি হয় তুমি হ্যাঁ বলবে যে হ্যাঁ, নাহলে না বলবে। পরেরটা দেখো আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো, তুমি ভালো আছো তো, হ্যাঁ বা না, তাই না? প্রত্যেকটারই হবে হ্যাঁ বা নাতে উত্তর আসে, সেই জন্য এগুলোকে ইয়েস নো টাইপের সেন্টেন্স বলা হয়, কোশ্চেন বলা হয়। বোঝা যাচ্ছে? সেকেন্ড কি হয় ডাব্লিউএইচ টাইপ। ডাব্লিউএইচ টাইপে আমরা কম বেশি সবাই জানি ডাব্লিউএইচ টাইপ, তাই না? হোয়েন ডু ইউ অ্যারাইজ ফ্রম ইউর বেড বা ওয়েক আপ ফ্রম ইউর বেড, কখন তুমি তোমার বিছানা থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। সেটা বলতে পারি হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, নাও দিয়ে দিলে তুমি এখন কোথায় যাচ্ছ। এই যে প্রশ্নগুলো, হাউ ওয়াজ ইয়োর ডে, তোমার দিনটা কেমন কাটলো বলো। এই কথাগুলোকে আমরা কিন্তু ইয়েস নো টাইপে অ্যান্সার দিতে পারি না। পারে কি যে যদি তুমি কোথায় যাচ্ছ, তুমি হ্যাঁ বা না বললে অ্যান্সার কী করে হবে এগুলো, কি দিনটা কেমন কাটলো, হ্যাঁ না, এরকম হয় না, তাই না? উই হ্যাভ টু অ্যান্সার ইট ইন এ ফুল সেন্টেন্স, ইন এ কমপ্লিট সেন্টেন্স। দিস ইজ হোয়াই এই কারণে এই ধরনের সেন্টেন্সগুলোকে ডাব্লিউএইচ টাইপ বলে। হয়েছে? এগুলো ডাব্লিউএইচে শুরু হয়। এই যে হু, হোয়াট, হাউ, হোয়েন, ওয়াই, হাউ, এই 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 যেগুলো আছে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, এইগুলো দিয়ে যখন কোশ্চেন হচ্ছে, প্রশ্ন হচ্ছে, সেগুলোকে ডাব্লিউএইচ টাইপ বলবো আর এটাকে ইয়েস নো টাইপ বলবো। বলো এইটুকু কি ক্লিয়ার হয়েছে আমাদের? তাহলে ইন্টারোগেটিভের আমরা কি দেখলাম, দুটো টাইপ দেখলাম, একটা হচ্ছে ইয়েস নো টাইপ আর একটা হচ্ছে ডাব্লিউএইচ টাইপ। পরিষ্কার হয়েছে? আমাদের এই যে ন্যারেশন চেঞ্জের আজকের ক্লাসটা, এটা কিন্তু তিনটে পার্টে ভাগ হবে। প্রথম পার্টটা কি, তোমরা এটা দেখে নিলে প্রথম পার্টটা, এটাই প্রথম পার্ট। সেকেন্ড পার্ট হবে কি, আমরা এই ইয়েস নো টাইপের ন্যারেশন করব, তারপর ডাব্লিউএইচের ন্যারেশন করব। তাহলে আমরা প্রথমে শিখবো কি ইয়েস নো টাইপের ন্যারেশন চেঞ্জটা, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কেমন চেঞ্জ করি সেই জিনিসটা। দেখো প্রথম উদাহরণটা আছে কি, সে আমাকে বলল যে তুমি কি চা পছন্দ করো, সে আমাকে বলল, তাই তো? আমাকে জিজ্ঞেস করছে, তাই না? দেখো এখানে একটা কথা বলি যে উপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েছি, এটা কিন্তু ইন্টারোগেটিভ নয়, অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েছি এই কারণেই, এটা তো আগের দিন করিয়েছি, আগের বারে। তো দেখো এটা যখন করাবো আজকেরটা, তখন দুটোকে তোমরা মেলাতে পারবে, মানে কোন কোন জায়গায় ডিফারেন্সটা এলো, তাই না? কম্পেয়ারটা করতে পারলে বেশ সুবিধা হয় শিখতে। দেখো তাহলে এটা চেঞ্জ কেমন হবে, এটা ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্টে করব, তাই তো? দেখো তাহলে হি সেড টু মি আছে, তো এই সেড টুটা চেঞ্জ হয়ে যাবে কি হি আস্কড মি, সে যে তোমাকে জিজ্ঞেস করছে, তো হি আস্কড মি। দেখো অ্যাসার্টিভে দেখেছিলাম সেড টু হয়ে গেছে টোল্ড, কিন্তু যখন ইন্টারোগেটিভ করবো মানে প্রশ্নবোধক বাক্যকে আমরা ইনডাইরেক্ট করব, কি করব, সেড টু হয়ে যাবে আস্কড। হয়ে যাচ্ছে? যেহেতু জিজ্ঞেস করা হচ্ছে, আস্কড মি। আচ্ছা এবার দেখো লিঙ্কার কি বসবে, এখানে তো লিঙ্কার বসেছিল দ্যাট। আচ্ছা লিঙ্কার কেন বলছি, দেখো এই যে ডাইরেক্ট স্পিচ এর দুটো পার্ট, এই কমার এদিকে একটা আর ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে, এই দুটো পার্ট, তো দুটো পার্টকে জয়েন করছে যেটা, সেটাকে আমরা লিঙ্কার বলবো, মানে লিঙ্ক করছে যেটা, তাকে লিঙ্কার বলবো। হয়েছে? অ্যাসার্টিভে করছিল দ্যাট, দুটোকে লিঙ্ক করেছে। এখানে করবে কি দেখো ইফ বা হোয়েদার, ইফ বা হোয়েদার, এটা ইয়েস নো টাইপ হচ্ছে, তো এই ইফ বা হোয়েদার আসবে।
দেখো তাহলে হি আস্কড মি ইফ বা ওয়েদার দিতে পারে, WHETHER, হি আস্কড মি ইফ। এরপরে কি বসবে দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে কি ইউটা প্রথমে আসবে, এখানে সাবজেক্ট কে আছে, তুমি কি চা পছন্দ করো, কে পছন্দ করে, তুমি, মানে এখানে আমাকে সে জিজ্ঞেস করছে, তার মানে এখানে আমি হবে, তাই না, বুঝতে পারছো তো ব্যাপারটা। তাহলে ইফ আই বসবে, কেন বসালাম দেখো, সে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি চা পছন্দ করো, কেউ একজন আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি চা পছন্দ করো, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি চা পছন্দ করো, তাহলে তুমি বলতে কি, আমি তোমার কথা বলছি, তাই না, আই হবে। তাহলে হি আস্কড মি ইফ আই লাইকড টি। কেন এরকম হলো দেখো, বলেছে কি এদিকের যে পোর্শনটা যেটা আমার কোশ্চেন মার্ক ছিল সেটা আমার অ্যাসার্টিভে আসবে। অ্যাসার্টিভ বলতে কি, মানে এরকম সাবজেক্ট ভার্ব অবজেক্টের ফর্মে আসবে। আচ্ছা কি গোলমাল হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, বলো বলো গোলমাল হয়ে যাচ্ছে কি, তেমন কিচ্ছু নেই এখানে। দেখো সিম্পলি এটা আমরা পার্সনটাকে এরকম নিয়ে আসবো, হয়েছে, মানে যাকে বোঝাতে চাইছে এখানে তো আমাকেই চাইছে, তো সেখানে সাবজেক্টে আই বসে গেছে, বুঝতে পারছো। এখানে যদি অন্য কোনো নাম থাকতো তো সেই নামটা এখানে চলে আসতো, ধরা যাচ্ছে তো। আচ্ছা দেখো, আর এখানে লাইকড কেন হলো, কারণ আমরা জানি যে ন্যারেশন চেঞ্জে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়ে যায়, সেই জন্য লাইক থেকে লাইকড হলো, আর কিছু নেই। আর এটা ফুল স্টপ বসবে, হয়েছে। এটা তো তার কোশ্চেনের ফরম্যাট ছিল, প্রথমে এই হেল্পিং ভার্ব বসছে, তারপর সাবজেক্ট মেন ভার্ব, কোশ্চেনের ফরম্যাট। এটা কিন্তু আমাদের নর্মাল স্ট্রাকচার, মানে আমরা যেভাবে উত্তর দিই, বুঝতে পারছো তো। এই ফ্যাক্টগুলো জাস্ট মনে রাখতে হবে। কি দেখলাম আমরা, যে সেড টুটা চেঞ্জ হয়ে যাচ্ছে আক্সটে, লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার বসছে, এই যে ইফ বা ওয়েদার, আর এই দিকটা এভাবে চেঞ্জ হচ্ছে, পরিষ্কার হচ্ছে। চাল দেখো পরেরটা চেঞ্জ করো নিজেরা, আমার বলার আগে, আমার করার আগে নিজে চেষ্টা করো। দেখো সে তার মাকে বললো, সি সেড টু হার মাদার, সি সেড টু হার মাদার, চেঞ্জের জায়গা, লিঙ্কারের জায়গা, আর ইউ ফাইন, সে তার মাকে বলছে। তাহলে বলো তো ইউ মানে কে, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, তার মাকে, বুঝা যাচ্ছে। তাহলে করা শুরু করি, সি সেড টু হয়ে যাবে আক্সড, পরিষ্কার হচ্ছে। হার মাদার তো হার মাদারই থাকবে। সি আক্সড হার মাদার, সে তার মাকে জিজ্ঞেস করলো কি, ওয়েদার দিলাম, ওখানে ইফ দিয়েছিলাম, এখানে ওয়েদার দিলাম, হ্যাঁ ওয়েদার, সাবজেক্ট কে বলো, সি, তার মা। ওয়েদার সি, এখানে দেখো তার মা কেন বললাম না, একবার বলে দিয়েছি তো, তাই নাউনটাকে রিপিট করবো না, বুঝতে পারলে, তো সি দিয়ে দেবো, প্রোনাউন ব্যবহার করবো। ওয়েদার সি, এবার কি বসবে দেখো, কোন টেন্স আছে, ভার্ব তো বসাতে হবে, সাবজেক্ট বসে গেছে, ভার্ব বসাবো, কি ভার্ব বসাবো, এটা আমাদের সিম্পল প্রেজেন্ট আছে, সিম্পল পাস্ট বসাবো, তো আর থেকে ওয়াজ হয়ে যাবে, কারণ সিঙ্গুলার, ওয়াজ বসবে। ইফ সি ওয়াজ ফাইন, দেখো পরিষ্কার হয়েছে কি। তাহলে সি আক্সড হার মাদার, চেঞ্জের জায়গাগুলো সেড টু আক্সড, লিঙ্কার, এই প্রোনাউনের চেঞ্জ আর ভার্বের চেঞ্জ। সি আক্সড হার মাদার ওয়েদার সি ওয়াজ ফাইন, পরিষ্কার হয়েছে। দেখো প্রশ্নগুলো দেখেই বোঝা যাচ্ছে আমরা WH টাইপের ন্যারেশন চেঞ্জ করছি। ন্যারেশন চেঞ্জ বলতে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসবো। কেমন করে নিয়ে আসবো দেখো, যেহেতু এটা কোশ্চেন মার্ক, মানে কোশ্চেন টাইপের ন্যারেশন হচ্ছে, তো আমরা সেড টুকে চেঞ্জ করবো কিসে, আক্সডে। এক্ষুনি দেখলাম ইয়েস নো টাইপে, সেড টুকে আক্সডে চেঞ্জ করবো। লিঙ্কার কি বসবে, লিঙ্কার বলতে কি, এই তোমার দুটো পার্ট, কমার এদিকের একটা পার্ট আর ইনভার্টের কমার মধ্যে একটা পার্ট, এই তো দুটো পার্ট। এবার এই লিঙ্কারটা কি বসবে, ইয়েস নো টাইপে দেখলাম ইফ বা ওয়েদার বসছে। এখানে কিটা বসবে দেখো, এখানে বসে কি, এই যে WHটা থাকে, যে ওয়ার্ডটা থাকে ওটাই বসে যায়। চেঞ্জ করে দেখি কেমন হচ্ছে, দেখো রবি সেড টু থেকে কী বললাম, আক্সড, যেহেতু জিজ্ঞেস করা হচ্ছে, ইন্টারোগেটিভ টাইপ, আক্সড। রবি আক্সড কাকে করেছে, জীবনকে। রবি জীবনকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ, লিঙ্কার একটা আসবে, কি আসবে বললাম, যেই WHটা বসে আছে ওই চলে আসবে, অন্য কোনো কিন্তু লিঙ্কার আমাদের আসবে না। লিঙ্কার বলতে কি, এই যে দুটোকে যোগ করছে, দুটো টাইপকে লিঙ্ক করছে, যে যোগ করছে, যে বোঝা যাচ্ছে। তো রবি আক্সড জীবন হয়ার। এবার আসবে আমাদের সাবজেক্টের কাজ, দেখেছি আমরা সাবজেক্টের কাজ। ইউ বলতে কে, তুমি কোথায় যাচ্ছ, রবি জীবনকে জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ, মানে জীবন কোথায় যাচ্ছে, তাই তো। হয়ার হি বলতে আমরা জীবন। দেখো এখানে যদি আমরা ব্র্যাকেটে এরকম জীবন বলে লিখে দিই, তাহলে পরীক্ষক যিনি খাতা দেখবেন উনি বুঝতে পারবেন যে হ্যাঁ তুমি এনাকেই একেই বলতে চেয়েছো, কারণ দুজনেই তো ছেলে না, দুজনেই হি বলতে কাকে বুঝিয়েছো, ব্র্যাকেট দিয়ে দিলে খুব ভালো হয়। তাহলে রবি আক্সড জীবন হয়ার হি, এবার ভার্বের কাজ আসবে, তাই না।
এর ভার্ব দেখি কোন টেন্সে আছে, আর গোয়িং, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চেঞ্জ হবে কিসে, পাস্ট কন্টিনিউয়াসে, ইনডাইরেক্টে। হোয়ার হি ওয়াজ গোয়িং। ধরতে কারো সমস্যা হচ্ছে কি বলো, কিন্তু ধরতে সমস্যা হলে বলো। তাহলে কি দেখলাম, চেঞ্জ কোথায় কোথায় হলো, আক্সড হয়ে গেল সেড টু, এটা ইয়েস নোতেও হয়েছে। চেঞ্জ শুধু দেখবো মানে এই লিঙ্কারে, এই লিঙ্কারটিতে ইয়েস নোতে ইফ বা ওয়েদার বসতো, এখানে যেই ডাব্লিউএইচ আছে সেটাই কিন্তু লিঙ্কার হিসেবে ব্যবহার করা হবে। বুঝতে পারছো, লিঙ্ক করছে, এই যে দুটো পার্ট আছে সেটাকে লিঙ্ক করছে, যোগ করছে, সেই জন্য এই ওয়ার্ডগুলোকে লিঙ্কার বলবো আমরা। পরিষ্কার হয়েছে? পরেরটাই যাই, ধরতে পারছো তো এটা। এখানেও আছে তখন মিতা সেড টু অমিত, মিতা অমিতকে বলেছিল হাউ উইল ইউ কাম, তুমি কি করে আসবে, তুমি কিভাবে আসবে, মিতা অমিতকে জিজ্ঞেস করেছে, তাহলে সেড টু আক্সড হয়ে যাবে, ধরা গেছে একদম। লিঙ্কার কি আসবে বলো তো, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ওটাই চলে আসবে। দেখো করা যাক, মিতা সেড টুটা আক্সড হলে মিতা আক্সড অমিত, কি বলবে, হাউ। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখো, এই এই যে আমাদের ডাইরেক্ট স্পিচে যে ক্যাপিটাল লেটার আছে না, হাউটাকে দেখো ক্যাপিটাল করা আছে, এটা কিন্তু ইনডাইরেক্টে স্মল লেটার করবে, মানে ছোটো হাতের করবে, ভুলেও কিন্তু ক্যাপিটাল করবে না, ভুল হয়ে যাবে তখন। মিতা আক্সড অমিত হাউ, এবার সাবজেক্ট আসবে ইউ, ইউ বলতে আমাদের অমিত। মিতা অমিতকে জিজ্ঞেস করছি যে তুমি কি করে আসবে, তাহলে তুমি বলতে কি, অমিত। ক্লিয়ার তো। হি, মিতা আক্সড অমিত হাউ হি উইল কাম আছে, এটা হয়ে যাবে কি উড কাম, পাস্ট করতে হবে, হাউ হি উড কাম, ফুল স্টপ বসবে, এটা খেয়াল রাখতে হবে, ফুল স্টপ বসবে। আচ্ছা, এখানে যদি মনে হয় যে টেন্সের চেঞ্জগুলো বোঝা যাচ্ছে না কেন এরকম হচ্ছে, দেখো প্রথম ক্লাসটা আমরা করেছি, ওখানে টেন্সের চেঞ্জগুলো কিন্তু ক্লিয়ার কাট করেছি, মানে একদম সুন্দর করে বোঝানো হয়েছে, তো সে ক্লাসটা একটু দেখতে পারো তোমরা, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। বোঝা যাচ্ছে কেমন চেঞ্জ হলো, কোথায় কোথায় চেঞ্জ দেখলাম, সেড টুটা দেখলাম আক্সড হয়েছে, লিঙ্কার হিসাবে যেটা ছিল সেটাই বসে গেছে, তারপর সাবজেক্ট ওয়াইজ বসে ভার্বের চেঞ্জ হয় এরকম করে। পরিষ্কার হচ্ছে, বোঝা যাচ্ছে কি বলো, বোঝা যাচ্ছে তো একদম ক্লিয়ার কাট। এটা তাহলে ওই আমাদের যে অ্যাসার্টিভটা আছে তার সঙ্গে একটু মিলিয়ে দেখে নিই, কম্পেয়ার করে নিই কোথায় কোথায় চেঞ্জ হলো। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হয়, যে আমাদের সেড টু থেকে টোল্ড হয়, কিন্তু এখানে আক্সড হবে, ওখানে লিঙ্কার দ্যাট বসে, এখানে ইয়েস নো টাইপ হলে ইফ বা ওয়েদার বসছে, দেখলাম ইফ বা ওয়েদার ইয়েস নোতে, ডাব্লিউএইচ টাইপ হলে ডাব্লিউএইচ টাইপটাই বসে যাচ্ছে। আর টেন্সের চেঞ্জ ওখানেও যা হয় এখানেও তাই হবে, মানে টেন্সের চেঞ্জ তুমি যেটা শিখবে সেটা কিন্তু পুরো ন্যারেশনে একই রকমই থাকবে। বুঝতে পারলে, বলো ক্লিয়ার হয়েছে কিনা, ইন্টারোগেটিভটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, ন্যারেশন চেঞ্জটা ইন্টারোগেটিভের পরিষ্কার হয়েছে তো? যদি পরিষ্কার হয়েছে তো তোমরা প্লিজ কমেন্টে এসে বলো যে হ্যাঁ দেখো, তোমাদের সামান্যতম ফিডব্যাকও না খুব মানে গুরুত্বপূর্ণ, খুব ইন্সপিরেশন জায়গায় আমাকে। তো আশা করছি ভালো লাগছে এবং শিখতে পেরেছো, বা আমি শেখাতে পেরেছি ঠিক করে, দেখো তাহলে যদি তাই হয় তো তোমরা প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব না করো তো করে নাও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, যাতে একসঙ্গে সবাই মিলে শিখতে পারি, তাই না? যা যা আমাদের মধ্যে ত্রুটি আছে সেই জন্যই তো চ্যানেলের নাম দেওয়া রিভিশন, যা যা ত্রুটি থেকে গেছে সবগুলোকে কারেক্ট করে করেই যাবো। হয়েছে, চলো তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে, আর পরের ক্লাস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে। হয়েছে, যদি ভালো লাগছে তোমরা অবশ্যই শেখো, বাড়িতে প্র্যাকটিস করো, সেলফ হেল্প বুক থাকলে। আর দেখো কী বলো তো, এখানে তো ছোটো জায়গা, অতটা তো বড় নয়, ছোটো জায়গায় সেজন্য কম এক্সাম্পল দিয়ে শেখাতে হচ্ছে, আর বেশি করতে গেলে ভিডিও আরও লং হয়ে যাবে, এই সমস্যাগুলো থেকে যায়। তো তোমরা নিজেরা সেলফ প্র্যাকটিস করো, যদি বুঝতে পারছো আর কিছু সমস্যা হলে অবশ্যই তোমরা জানিও, কমেন্টে হোক যে কোনো মাধ্যমে হোক, ইমেল টিমেল আছে তো তোমরা সেভাবেই জানাতে পারো। হয়েছে, চলো তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, প্র্যাকটিস করতে থাকো।